হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিয়ালি ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত। তো এখন বাজছে 11:30। তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো ভাবলাম হেয়ার কেয়ার স্কিন কেয়ার করবো, কিছুদিন ধরে করা হয়নি। আর এমনিতেও মানে আমি কি করি বলো তো, বাড়িতে থাকলে কম করতাম না আমার হেয়ারগুলো, তো একটু সেই অন্য রকম হয়ে গেছিলো, মানে কি বলবো আর বোঝাতে পারছি না। তো এখন ডেলি বাড়িতে না মানে বাইরে না বেরোলেও আর কি, মানে প্রতিদিনই আমি দুবার করে কম করছি, সকালে সন্ধ্যায়। তো তার কম করলে কী হয়, আমাদের চুলের গ্রোথ বাড়ে, মানে তাড়াতাড়ি চুলটা বড় হয় আর চুলের একটা ম্যাসাজও হয়ে যায়, তো হেয়ার ফলটাও কমে। তো ভাবলাম যে কিছুদিন ধরে তেলও দিইনি, কালকেও পরশু দিনকেও শ্যাম্পু করেছিলাম, তো তেল দেবো। আর আমি তেলে ব্যবহার করি প্যারাশুট, শালিমার, আর তার সাথে লেবুর রস দিয়ে তেলটাকে প্রথমে গরম করে নেবো। আমি আগে করতাম এটা, বাট অনেক দিন হলো আর করিনি, তো আজকে ভাবলাম করি। আর এমনিতে তো লেবুর রসটা দিয়েছিলাম, বাট তেলের সাথে দিইনি। তো আজকে তেলটা গরম করে লেবুর রসের সাথে তারপর দেবো মাথায় ঠান্ডা করে। তো চলো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, আর স্কিন কেয়ারটাও করব। তো চলো আমি এখন গরম করে নিই, তারপর দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো গরম করে নিয়ে একটা বাটিতে তেলটা নিয়ে নিব, আর লেবুর রসটা পুরোটাই গেলে দেবো, তারপর ইন্ডাকশানে গরম করে নেবো। তো চলো। আমার 2 থেকে 3 মিনিটও হয়নি এখনও, তো ফুটানো হয়ে গেছে এটা। আর তেলগুলো সব ছিটকিয়ে পড়ছে চারিদিকে। আর পুরো যখন দেখবে, তো আমার ফোটানো হয়ে গেছে এটা 2 থেকে 3 মিনিট, মানে 3 মিনিটও হয়নি, 2 মিনিটই হবে। তো এটা আমি বন্ধ করে দেবো। আর তেলগুলো সব পড়ে গেছে চারিদিকে। আর যখনই দেখবে যে পুরো মিশে গেছে তেলে আর লেবুর রসে এক হয়ে গেছে, তখনই এটা বন্ধ করে দেবে, বন্ধ করে দিতে হবে আর কি। তারপর এটা ঠান্ডা, মানে এটা ফ্যানের হাওয়াতে দেবো আমি ঠান্ডা হতে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে, হালকা হালকা গরম থাকবে, মানে মানে একদম নর্মাল যেটা হাত দিতে পারবে আর কি, তখন মাথায় লাগিয়ে নেবে। তো চলো এটা আমি ঠান্ডা করতে দিই, তারপর মাকে বলবো লাগিয়ে দেবে। বেশি বেশি করে দিও না, চামড়া দিবে। তো এখানে মা আমার মাথায় লেবুর রস আর তেলটা দিয়ে দিচ্ছে ভালো করে, আর জমিয়ে আমরা গল্প লাগিয়েছি। মা, আমি আর একজন বসে আছে পাশে, একটা পিসি পাশে বাড়ি। সবাই মিলে গল্প করছে, অনেকক্ষণ প্রায় লেগে গেছিলো, আধ ঘন্টা। তারপর আমি আবার মাথা আঁচড়াতেও বসে যাই। তো তেল দেওয়া হয়ে যাওয়ার পর আমি মাথাটা শ্যাম্পু করে নিয়েছিলাম। পরের দিনটা আমি ভিডিওটা আমি পরের দিন কন্টিনিউ করছি, সেই দিনের শ্যাম্পু করে নিই। তারপরের দিন সকালে শ্যাম্পু করে মাথাটা আমি আঁচড়াচ্ছি এখানে, মানে আমি ডেলি এখন 15-20 মিনিট ধরে এরকমভাবে আঁচড়ে যাচ্ছি মাথার চুলগুলো। তো সেই জায়গায় আমার মাসাজও হয়ে যাচ্ছে, আর মানে কি বলবো, হেয়ার ফলটাও অনেকটা কমে গেছে। আর চুলের যে মানে আমার রূপটা হয়েছিল আর কি, এবড়ো খেবড়ো কেমন একটা হয়ে গেছিলো, সেটাও অনেকটা কেটে গেছে। তো চলো পরের ক্লিপগুলো দেখে নাও শেষ পর্যন্ত, স্কিপ না করে। তাছাড়াও অনেকক্ষণ হয়ে গেছে দেখতে পেলে। এরপর আমি মুখে একটু ময়শ্চারাইজার, ঠোঁটে একটু লাগিয়ে নিলাম। আর আমি ভিডিওটা এমনিই করেছি, ভিডিওটা আপলোড করার জন্য করি না। আমার কাছে আয়নাটা ছিল না, ওপরের রুমে ছিল, তো সেই জায়গায় আমি ভিডিওটা চালু করে মানে মাথাটা আঁচড়েছি। এটা আমি সবসময় করে আয়না না পেলে ক্যামেরাটা অন করে দিই। হে গাইস, গুড ইভিনিং। এখনও হয়নি, হতে চলেছে, 5:45 বেজে গেছে। আর এখন আমি এসছি একটু ছাদে। আর আবহাওয়াটা আজকে সারা দিনই খুব সুন্দর আবহাওয়া, মানে বাতাস। আর কালকে তো এত বাতাস দিচ্ছিল রাত্রের দিকে, মানে সে বাতাসের আওয়াজ শুনেই ভয় লেগে যাচ্ছিল। তো বৃষ্টিও হয়েছে হালকা, বাট আজকে বৃষ্টি হয়নি, হাওয়া দিচ্ছে খুব। তো একটু ছাদে এসে বসলাম। আর এইদিকে একটা দাদার ড্রাগনের গাছ তোমাদেরকে দেখাই, দাঁড়াও, মানে পড়ে গেছে হাওয়াতে। দাদা বলছে নাকি আমি ফেলেছি, মানে আমি রিলস করতে আসি মাঝে মাঝে, তো চেয়ার নিয়ে এসে বসেছিলাম পরশু দিন, তারপরে আমি আর ছাদে উঠেনি। তো দাদা বলছে তুই ফেলেছিস গাছটা। তো এই দেখো, আমি মোটেও ফেলিনি। আর এই গাছগুলোর এই অবস্থা এখন। তো আমি এই চেয়ারটায় বসেছিলাম, এখন একটু বসবো।
তো দাদা আমার দোষ দিচ্ছে, আমি নিচে গিয়ে বলবো, নিচে গিয়ে বলবো যে আমি ফেলিনি গাছটা। এসো। আর এদিকে একটা বৌদি এসছে, মানে হাঁক দিচ্ছে, বাট আমি কথা বলতে পারছি না ভিডিওর মধ্যে। আর 2 দিন ভিডিও করিনি, 2 দিন কোনো ব্লগ আমি দিইনি, কারণ শরীরটা খুব খারাপ ছিল। আর ইদানিং আমার শরীর খারাপ যাচ্ছে, তোমরা সবাই জানো। তো প্রচণ্ড খারাপের জন্য আর মন মেজাজও, মানে শরীর খারাপের থেকে কি বলো তো, শরীর খারাপ থাকলেও মানুষের মন ভালো থাকলেও কাজ করা যায় মনের জোরে। বাট আমার শরীরের থেকে মনটা বেশি খারাপ ছিল, কেন জানি না, মানে কেমন একটা এসে একঘেয়েমি, মানে বাড়িতে বসে বসে কেমন একটা হয়ে গেছে। তো ফোনটা থেকে একদম বিরত ছিলাম বলতে রিলস করেছি, এই করেছি যখন মন গেছে, জোর করে করিনি, মানে জোর করে যে জিনিসটা আমি করি সেটা করিনি, মানে যখন ভালো লেগেছে তখনই করেছি। না হলে তো বলছিলাম যে ফোনটা অফ করে দিয়ে, মানে ফোনটা কিছুদিন থেকে ফোন থেকে আমি দূরে থাকবো, কারণ এমন আমার দাঁড়াও আমার এমন অবস্থা হয়েছিল আর কি, ফোনটা দেখলেই আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছিলো। তো এখন একটু ঠিক আছি। তো পরশু দিন ব্লগটা শুরু করেছি, এখনও পর্যন্ত আমি এন্ড করিনি। তো সেই ব্লগটাই আবার আজকে আমি কন্টিনিউ করছি। আর আজকেও আমাদের বাড়ি আসছে, তো আজকে শনিবার, তো আজকে আসবে, কালকে আবার বিকালের দিকে চলে যাবে, পরশু আবার স্কুল ধরবে। তো ভাবলাম আজকে একটু ব্লগটা করা যেতেই পারে, মন মেজাজ একটু ভালো আছে, আর রান্না বান্নাও করবো এখনই। তো পারলে তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমার স্ট্যান্ডটা আবার একটু প্রবলেম হয়ে গেছে, ও আসবে তারপর লাগিয়ে দেবে। তো ক্যামেরা ধরার আমার সেই রকম কোনো মানুষ নেই। তো চলো বৌদি এসে কি বলছে দেখি, তারপর আবার পরে কথা বলছি তোমাদের সাথে। কি বলো? তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না বান্না করার জন্য। তো এইমাত্র রান্না কমপ্লিট হলো, আমি আর কিছু দেখাতে পারিনি কারণ আমার স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে বললাম, তো ক্যামেরা ধরার লোক নেই। তো করলাম কি দেখাই, কিছুই করিনি সেই রকম। ও বারণ করে দিল, ফোন করে বলল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ, কারণ আলু সেদ্ধ থাকলে ওর আর কিছু লাগে না। তো কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ আর ওই মাছ, সর্ষে দিয়ে মাছ কালকে করেছিলাম, বাট কালকে ওটা পুড়ে গেছিলো, মানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত খুব বড়। গ্যাসের ওভেনটা একটু প্রবলেম ছিল, তো ওই জন্য আমি অফ করে গেছিলাম, কিন্তু সিলিন্ডারটা অফ করিনি। তো আগুনটা এমনি এমনি তলা থেকে পুরো ওভেনের যে সুইচটা হয় অন অফের, ওটা পুড়ে গেছিলো। তো হঠাৎ করে মা এসে বলে দেখতে পাই, তো মাছটা আর খাওয়া হয়নি। মাছটা খেয়েছে, তাও ওর খুব ভালোও লেগেছে, একটু লেগে গেছিলো তলাতে। তো আজকে আবার ওই মাছই করলাম সর্ষে দিয়ে। তো আর সেরকম কিছু করিও নি, আর যেটা করেছি সেটা তোমাদেরকে দেখাতেও পারিনি, যেটা করলাম সেটা দেখাতেও পারলাম না, তো সরি। এই দেখো আর মাছের সাথে, এই যে আমার মাছের ঝোল। না আর দেওয়া হবে না, হয়ে গেছে যে মাছ, আমি অনেকক্ষণ বন্ধ করে দিয়েছি। দুটো ডিমও দেখতে পাচ্ছ, কারণ ডিম দুটো সেদ্ধ ছিল এমনি, একজন গেস্ট এসেছিলো, তো ওই জন্য চায়ের সাথে দেওয়ার জন্য সেদ্ধ করেছিল। সেই ডিম দুটো নষ্ট হয়ে যাবে, ফালতু দিয়ে দিলাম মাছের ঝোলের সাথে, আমি খাবো। এইদিকে লঙ্কাটা দেখা যাচ্ছে, গোটা লঙ্কা দিয়েছি। তো স্যার খেয়েই বলবে যে কেমন হয়েছে, আমি আর নিজের রান্না কি প্রশংসা করব। ও আসুক, ও খাবে, তারপর ও ফিডব্যাক দেবে কেমন হয়েছে। আর খারাপ করি না, মোটামুটি ভালোই করি রান্নাটা, আর ওরও ভালোও লাগে, কালকেও ভালো লেগেছিল। তো চলো হাত মুখটা ধুয়ে নিই, তারপর আবার কথা বলছি। আর ও আসছে এখন, ওর আসতে এখনও 1 থেকে 1.5 ঘন্টা দেরি আছে। তো তোমাদেরকে বলেছিলাম যে ও আসবে, আর ওর জন্য রান্না করছিলাম, সেটাও দেখিয়েছিলাম তোমাদেরকে। তো এখন আমি আস্তে আস্তে কথা বলছি এই কারণে, কারণ ওপরে বারান্দাতেই বসে বসে পড়া করছে। আর আসা প্রায় আধা ঘন্টা হয়ে গেল, এখন বাজছে 8টা 10। আর ও এসে 7:30টার পরে আর কি। তো 10 থেকে 20 মিনিট হলো আসা ওর। আর আমি আমার রুমে চলে এসেছি নিচে, এই কারণেই এলাম, কারণ কোনো ডিস্টার্ব আমি করব না, ওখানে থাকলে মানে ডিস্টার্ব হবে ওর, সেই জন্য আমি রুমে চলে এসেছি। আর ও তো ক্যামেরার সামনে আসতে চাইবে না, তো লুকিয়েই নিয়ে আসতে হবে ওকে। তো সেই জন্য এখন আমি যাব, ভিডিও করব, বাট কোনো কথা বলবো না, পরে আমি ভয়েস ওভার দিয়ে দেবো। তো চলো তোমরাও দেখো কীরকমভাবে পড়াশোনা করছে। তো এখনও 2টো ক্লাস করবে, তারপর আমরা ডিনার করব। তো চলো উপরে যাই। আর ও জবের প্রিপারেশন নিচ্ছে, আগেই বলেছিলাম।
আর এখনও প্রাইমারি স্কুল টিচার, আর পড়ার টাইম সেরকম দিনের বেলাতে হয়ে ওঠে না, সকালের দিকটায় টাইম পায় আর এই রাত্রের দিকটায় মানে সন্ধ্যা থেকে 10টা অবধি পড়ে, তারপর ফোনে একটু কথা বলে শুয়ে পড়ে আবার, কারণ সকাল সকাল উঠতেও হয় স্কুল যাওয়ার জন্য। তো চলো অপরে গিয়ে ওকে দেখাচ্ছি। ও এখানেও বসে বসে পড়ছে হেডফোন লাগিয়ে কানে, আর আমি পিছন থেকে ভিডিওটা করছি চুপচাপ, মানে আমি এসছি সেটা ও জানে না, আমি পিছনে দাঁড়িয়ে আছি ওর। আর যখন বুঝতে পেরে যাবে তখন দেখো কি করবে ও। এখনও পর্যন্ত বুঝতে পারিনি, মানে আমি কন্টিনিউ করেই যাচ্ছি ভিডিওটা, তো একটু পরেই বুঝতে পেরে যাবে ও। আমার শরীর খারাপ কী করে জানলে? বলছে কেন ব্লগ করছিস না, তো শরীর খারাপ সব বুঝতে পেরে যায় আমার বরটা। পড়া দেখো, ল্যাথ খেয়ে খেয়ে পড়ছে, সোজা হয়ে বসে পড়া বাদ দিয়ে। করো তুমি, পড়া করো, পড়ার দিকে মন দাও, উল্টো পাল্টা দিস না, এই না ওই না, মনটা কোন দিকে আছে? আর মাছটা কেমন হয়েছিল রান্না? হ্যাঁ কেমন হয়েছিল? খেয়েছো তো? আর একবার বলে দাও। বেশ, ওকে আমি আর ডিস্টার্ব করবো না, পড়ছে পড়ুক। তো আমি পাস করে গেছি, ও খেয়ে ফিডব্যাক দিল যে ভালো, পরে আবার জানবো, এখন আর ওকে আমি ডিস্টার্ব করবো না। ফ্যানটা অফ করেছি, আজকে ঠান্ডা ঠান্ডায় আছে, সেরকম গরম নেই, হাওয়া দিচ্ছে কাল থেকেই। আমরা তো ওই বাইরেটাই শুয়েছিলাম, কালকে সারা রাত কারেন্ট ছিল না আমাদের, শুধু আমাদের বাড়িটাই ছিল না, পুরো গ্রামে ছিল, তো এই বাইরেটাই শুয়েছিলাম। আজকে কি করবো জানি না, ঘরে শোবে কি বাইরে শোবে স্যার জানেন। ম্যাথের ক্লাস করছো? আমি তো ম্যাথের ম বুঝি না, এমও বুঝি না, পুরো কি বলবো গোল্লা। তো চলো পরে কথা বলছি, আবার সেই খাওয়া দাওয়া করবো, তখন কথা বলবো। এখনকার মতো টাটা। আর ব্লগটা এন্ডও করবো, 2 দিন ধরে কন্টিনিউ করছি ব্লগটা আমি। পাচ্ছ কি করলে বলবো এবার? হাতে করে পেদে দিয়ে হাতে করে আমার নাকে মুখে পাচ্ছে আমার পড়তে পড়তে। এখানে কত ফর্সা লাগছে দেখ আমাকে, কেন এত নোংরা? পোকা নড়ে যাচ্ছে মাথায়, হেডফোনটাকে বলছে ভেঙে দেবো। কি কোথাকার ভাষা রে এগুলো, দিঘির পাড়া? হ্যাঁ হাই, ওইটা ওইরকম করা হয় আর তো আমি সত্যি, মানে আমাকে কি মনে করে ও, কি আমি কি হ্যাঁ আমি ভাবছি সত্যি সত্যি ভেঙে দিল মনে হয়, আমি তো লক্ষ্য করিনি আগে। তুমি ভাঙার পাত্র, ভাঙতে বললে আমি এক্সপার্ট। খুব ভালো লাগে রাগ আমার, যদি আমাকে কিছু রাগের সময় বলে কেউ যে এটা ভাঙ, আমি কি খুশি যে হব। পড়ে নাও শোনা, ক্লাসটা কমপ্লিট কর। बदल जाता है वो कंपाउंड इंटरेस्ट है वही हमारा सक्सेसिव वाले केस में होता है और इसको बहुत अच्छी तरह से এরকম করে পড়ে আমি সেটাই ভাবছি। थोड़ा सा ये खत्म हुए फिर रेशियो लेंगे, फिर उसके बाद जब इन चैप्टर्स आप दोबारा से घुमाओगे तो आपको सारी एक इमेज से क्लियर होगी, या फिर मैंने जब परसेंटेज में रेशियो वगैरह का थोड़ा सा होता है वो देखना, वहां से क्लियर होगा। ठीक है।